হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজকে একটা নতুনত্ব রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, ফুলকপির ডাঁটি আমরা যেগুলো ফেলে দিই, আমি পাতাগুলো আগের দিন বাটা খেয়ে নিচ্ছি, ডাঁটিগুলো রেখে দিয়েছি একটা দুর্দান্ত রেসিপি তোমাদের দেখাবো বলে। শিম, বেগুন আর মূলো, আলু নিয়ে নিয়েছি। অনেকেই হয়তো এই রেসিপিটা পছন্দ করবে না, কিন্তু আমি বলছি একবার তোমরা ট্রাই করো, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখো, এখানে বাটির মধ্যে আমি শুটকি মাছ ভিজিয়ে রেখেছি গরম জলে, আর ডাঁটিগুলো দেখো ফুলকপি ঝিরি ঝিরি কেটে নিয়েছি। এখানে সমস্ত সবজি কিন্তু সুন্দর করে আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে, দেখো। আর এখানে নিয়ে নিয়েছি আমার গাছের লঙ্কা, আমার শাশুড়িমা লাগিয়েছিল। আর যেহেতু শুটকি মাছ রাঁধুনি, এগুলোদের জন্য পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি। শুটকি মাছে যদি পেঁয়াজ রসুন না দেওয়া হয় না, ভালো লাগে না খেতে। এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি কীভাবে রাঁধবো সেটা ভালো করে দেখে নাও। বেগুনগুলো আগে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে তুলে রাখবো, কেননা বেগুন তো নরম, তোমরা সবাই যেন প্রথমে দিলেই ঘুটে যাবে, সেই জন্য আমি বেগুনটাকে ভেজে তুলে রাখবো। দেখো, বেগুনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি এবার বেগুনটাকে নামিয়ে নেব। কড়াইয়ে যে বাদবাকি তেলটা ছিল তার মধ্যে সব সবজিগুলো দিয়ে দেবো একে একে। প্রথমে আলু মূলোগুলো দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেবো এর মধ্যে ওই শিমগুলোকে। তারপরে দিয়ে দেবো তোমার ফুলকপির যে ডাঁটিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো। সব একসাথে ভালো করে একটু ভাজা করে নেব, কেননা এর মধ্যে কিন্তু আমি কোনো বাটা মশলা কিন্তু দিচ্ছি না। সেটা হালকা কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। দেখতে হয়তো ভালো লাগছে না, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভীষণ, শুধু যদি গরম ভাতে খাও না, দারুণ লাগবে। দেখো, ভাজা কিন্তু মোটামুটি হয়েই গেছে। এইবার ওই যে আমি কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলোর মধ্যে দিয়ে দিলাম। আর তোমাদের বলে দিই যে শুটকি মাছটা আমি রেখেছিলাম না, সেইটা কিন্তু আমি গরম জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। দেখো, এই সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা, এটাও একসাথে সবজির সাথে ভেজে নেব। শুটকি মাছ তোমরা সবাই জানো একটু ভালো করে ধুয়ে নিতে হয় বালি বালি, কিন্তু আমার মনে হয় এই শুটকি মাছগুলো না বাড়িতে তৈরি করা, একদমই বালি ছিল না। আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি, ভালো করে ডলে ডলে 4-5 বার ধুয়ে নিয়েছি। এবার সব সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেবো যেটা দিলে সব সবজি মজে যায়, দিয়ে দিলাম লবণ। ভালো করে মিশিয়ে সবজির সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার ফ্রেন্ডস, এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সেই শুটকি মাছগুলো। শুটকি মাছগুলোও কিন্তু খুব ভালো করে সবজির সাথে নাড়িয়ে চাড়িয়ে নেবে। অনেকেই গন্ধের জন্য শুটকি মাছ তোমরা খাও না, কিন্তু শুটকি মাছে কিন্তু ভীষণ উপকার আছে। খেয়ে দেখো, ভালোই লাগে। ট্রাই করতে অসুবিধা কি, একবার খেয়ে দেখবে। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে এটা ভালো করে আরেকটু ফ্রাই করে নেব। যে কোনো সবজির মধ্যেই কিন্তু টমেটো দিলে খেতে বেশ ভালোই লাগে। এইবার টমেটোটা দিয়ে তো দিয়েছি, খুব ভালো করে কষিয়ে নেব। আর লঙ্কাগুলো না আমি চিড়ে দিয়েছিলাম একটু ভালো করে ঘুরে। শুটকি মাছে না একটু ঝাল না দিলে না ভালো লাগে না, যেহেতু আমার ছেলে খায় সেহেতু আমি একটু কম করে দিয়েছি। আপনারা যদি পারেন একটু বেশি ঝাল দিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। টমেটোগুলো শুধু ফ্রাই করে নেব, যাতে ভালো করে সবজির সাথে মিশে যায়। দেখো, ফ্রাই তো মোটামুটি হয়েই গেছে, দেখো কি সুন্দর মজে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। দেখো, এতক্ষণ ধরে ভেজেছি, সবজি তো কিছুটা বয়েল হয়ে গেছে, যেইটুখানি প্রয়োজন সেইটুখানি দেবে, অনেক বেশি জল দেবে না, তাহলে কিন্তু তরকারির স্বাদ নষ্ট হয়ে যাবে। এইবার এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা বেগুনগুলো, ভালো করে সবজির সাথে মিশিয়ে থালা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে গ্যাসটা একটু আস্তে করে দেব।
কিছুক্ষণ পর আমি ঢাকনিটা খুলে নিচ্ছি। অল্প অল্প দেখো ঝোল রয়েছে, এটাকে পুরো টানিয়ে একটু শুকনো শুকনো করে নেব, তাহলে খেতে ভালো লাগবে। কেন শুটকি মাছ কিন্তু ঝোল ঝোল ভালো লাগে না। আর একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি আলু বেগুনগুলো, তাহলে একটু দেখতে ভালো লাগে। তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে এটা নামিয়ে নেব। সবজির কালারটা কেমন এসেছে সেইটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কিন্তু বাড়িতে প্লিজ 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 ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।